প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভ বিকেল। সাথে আছি আমি আব্দুল্লাহ রহমান। আজকে আমরা আলুর একটি ক্ষতিকারক পোকা কাটুই পোকা সম্পর্কে জানব এবং সেই সাথে এই পোকার লক্ষণ এবং দমনের কার্যকরী ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। আসুন আমরা জেনে নেই এই পোকা আক্রমণের লক্ষণগুলো কি কি। এই পোকা রাতের বেলা মাটি বরাবর গোড়া কেটে দেয় এবং আপনারা সকালবেলা আসে দেখবেন যে চারাটি মাটির উপরে পড়ে আছে। দেখুন যে এই চারাটিতেই কিভাবে কাটুই পোকা আক্রমণ করেছে রাতের বেলা, এবং সকালবেলা এসে বা দেখবেন যে আপনারা যে এই চারাটি মাটির উপরে পড়ে আছে। আসুন আমরা জেনে নেই এই পোকা দমনের কিছু প্রাকৃতিক কার্যকরী পদ্ধতি সম্পর্কে। সকালবেলা জমিতে এসে কেটে ফেলা চারার আশেপাশে মাটি খুঁড়ে পোকা বের করে মেরে ফেলুন। প্রতি হেক্টরে 2 থেকে 3 লিটার কেরোসিন মিশ্রিত পানি দিয়ে সেচ দিন। পাখি বসার জন্য খেতে ডালপালা পুঁতে দিন। রাতে জমিতে মাঝে মাঝে ঘাস, লতাপাতা বা আবর্জনা জমা করে রাখুন, এতে কিরা এসে জমা হবে এবং সকালে সেগুলো মেরে ফেলুন। এই পোকা নিশাচর হওয়ায় রাতের বেলায় সক্রিয় থাকে, তাই রাতের বেলা জমিতে হারিকেন বা টর্চ লাইট দিয়ে খুঁজে খুঁজে পোকা মেরে ফেলুন। এবার আসি রাসায়নিক দমন ব্যবস্থা সম্পর্কে। রাসায়নিক দমন ব্যবস্থাপনা হিসেবে ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক যেমন অটোফস প্রতি লিটার পানিতে 5 মিলি হারে এবং ক্লোরোপাইরিফস প্লাস সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক নাইট্রো অথবা এসিমিক্স 2 মিলি পার লিটার হারে বা ল্যামডা সাইহ্যালোথ্রিন গ্রুপের কীটনাশক ক্যারাটে বা ফাইটার বা রিভা প্রতি লিটার পানিতে 1.5 মিলি হারে শেষ বিকেলে বা সন্ধ্যার পরে গাছের গোড়ায় স্প্রে করে দিন। এলোপাথারি বালাইনাশক ব্যবহার করে পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি করবেন না। কাটুই পোকার আক্রমণ থেকে বাঁচতে চারা গজানোর পর প্রতিদিন সকালে ক্ষেত পরিদর্শন করুন। এরকম কৃষি বিষয়ক আরো তথ্যবহুল ভিডিও পেতে আমাদের অ্যাগ্রো মেন্টর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।